আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে। আগের যে গভর্নর ছিল ডক্টর আহসান এইচ মনসুর, তাকে পদত্যাগ করানো হয়েছে। মে মাস থেকে তারল্য সংকট প্রবাহ কমবে বাংলাদেশ ব্যাংকের ধারণা করেছে। তাহলে মে মাস থেকে যদি আমাদের কষ্ট অর্জিত আমানতের টাকা আমরা ফেরত পাই, তাহলে কেমন হবে? চলতি মাসের মে মাস থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য তারল্য সহায়তার কাঠামো বদলে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাজারে অর্থের প্রবাহ কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ প্রদান করতে উৎসাহ যোগায়। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 3 মে থেকে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর কেবল 7 দিন মেয়াদি রেপো সুবিধা পাবে। তার আগে 7 দিন ও 14 দিন 2 মেয়াদি ঋণ নিতে পারবে। এর আগেও 28 দিন মেয়াদি রেপো চালু ছিল, তবে সেটি গত বছরের এপ্রিলে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে সিকিউরিটিজের বাজার মূল্য এবং 5% হেয়ারকাট নির্ধারণ করা হয়েছে। রেপো বা ক্রয় পূর্ণ চুক্তির মাধ্যমে ব্যাংকগুলো স্বল্পমেয়াদী তারল্য ঘাটতি পূরণে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া হয়। এই ব্যবস্থায় সরকারি সিকিউরিটিজ কেনাবেচার মাধ্যমে সুদের হার নির্ধারিত হয় এবং বাজারে অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসুন বিস্তারিত জেনে নেই। বিশ্লেষকরা বলছেন, রেপো সুবিধা 7 দিনের জন্য সীমাবদ্ধ হলেও ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরতা কমবে, তার নিজস্ব তারল্য ব্যবস্থাপনার বেশি মনোযোগ দেবে। এতে অন্তত ব্যাংক বাজারে লেনদেন বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে যে কোনো তারল্য সহায়তা কার্যরত নতুন অর্থ সৃষ্টির সমান। অতিরিক্ত অর্থ বাজারে গেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি থাকে, তাই সহায়তার মেয়াদ কমানো তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি বছরে অর্থ নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় $5 মিলিয়ন কেনা হয়েছে। এতে বাজারে 70,000 কোটি টাকার বেশি অর্থ প্রবেশ করেছে। ফলে ব্যাংকগুলোর কাছে থেকে এখন তুলনামূলকভাবে পর্যাপ্ত তারল্য রয়েছে। এই প্রেক্ষাপটে 14 দিন মেয়াদি রেপো বন্ধে বড় সমস্যা হওয়ার আশঙ্কা কম। বেসরকারি ব্যাংকিং খাতের উপস্থাপনা পরিচালক বলেন, আগে রেপো থেকে পাওয়া যেত অর্থ দিয়ে একটি ব্যাংক নিজের চাহিদা মেটানোর পাশাপাশি অন্তত ব্যাংক বাজারে ঋণ দিত। এখন 7 দিনে সীমাবদ্ধ হয়, সেই সুযোগ কমবে। ব্যাংকগুলো নিজেদের তারল্য চাহিদা পূরণেই বেশি মনোযোগ দেবে। আরেক কর্মকর্তা জানান, 14 থেকে 28 দিন মেয়াদি রেপো সুবিধা কিছু ব্যাংক কম সুদে ঋণ নিয়ে বেশি মুনাফার ট্রেজারি বিল এবং বন্ডের বিনিয়োগ করেছিল। 28 দিনের সুবিধা বন্ধই হয়েছে। এবার 14 দিনের রেপো ব্যবহার করা হলো। ইন্টারেস্ট রেট করিডোর অনুযায়ী ওপেন মার্কেট অপারেশন আরও কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।